নিশ্চয়ই মনে আছে। এবার মানস ভূঁইয়া কি জানা যাচ্ছে? মানস ভূঁইয়ার বিরুদ্ধে নালিশ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন তৃণমূল বিধায়করা। দলের অন্দরে গোষ্ঠী রাজনীতি মানুষের এই অভিযোগ রয়েছে ওই চিঠিতে। আদি তৃণমূল নেতাদের কাজে বাধার অভিযোগ, তেমনটাই জানানো হয়েছে চিঠিতে। দলকে দুর্বল করছেন মানস ভূঁইয়া। চিঠিতে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের একাংশ। অবিলম্বে তৃণমূল নেত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন বিধায়করা। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এর আগে মহুয়া মৈত্রর ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছিল, এবার মানস ভূঁইয়া, ঠিক কি কি অভিযোগ করা হয়েছে এই ক্ষেত্রে এই চিঠিতে, সেগুলো একটু ডিটেল জানতে চাইবো তোমার কাছে। দেখো, এই চিঠিতে যে কথা উল্লেখ করেছেন শিউলি সাহা, হুমায়ুন কবিররা, বিক্রম প্রধানদের মতো যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করছেন, অবশ্যই হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করছেন না, কিন্তু মানস ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ যে তিনি মূলত গোষ্ঠী রাজনীতি করতে গিয়ে দলের সাংগঠনিক যে কাঠামো রয়েছে পশ্চিম মেদিনীপুরে সেটাকে দুর্বল করে ফেলছেন, এবং সেই দুর্বলতার সুযোগ কিন্তু বিরোধীরা 2026 সালে নিতে পারে। ফলে এখনই তৃণমূল নেত্রী এক্ষেত্রে হস্তক্ষেপ করুক, এই আর্জি জানিয়ে তারা চিঠি পাঠিয়েছেন। তবে শুভজিৎ, মহুয়া মৈত্রর ক্ষেত্রেও ছজন বিধায়ক, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের বিধায়করা, তারা চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখন বিষয়টি নয়, পরবর্তীতে দেখা যাবে। ফলে মানস ভূঁইয়ার ক্ষেত্রেও তৃণমূল নেত্রী এখনই কোনো পদক্ষেপ করেন নাকি আরও কিছুটা সময় নেন, নাকি মানস ভূঁইয়ার সঙ্গে আলাদা করে কথা বলে বিষয়টি মেটানোর চেষ্টা করেন, সেদিকে রাজনৈতিক মহলের নজর থাকলেও পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে এক্ষেত্রে সুজয় হাজরাও কিন্তু মানস ভূঁইয়ার সঙ্গে রয়েছেন, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। তার পাশাপাশি মানস ভূঁইয়া যে কাজটি করছেন শুধু গোষ্ঠী রাজনীতি নয়, একেবারে নিজের পছন্দের লোকজন, তারা কর্মঠ হোক বা কর্মঠ না হোক, সেই সমস্ত লোকজনকে বিভিন্ন পদে শুধু নিয়ে আসার চেষ্টা করছেন না তা নয়, তাদেরকেই সামনে নিয়ে আসার চেষ্টার পাশাপাশি তাদেরকে দিয়েই কাজকর্ম করানোর চেষ্টা করছেন, যেটা আদতে সংগঠনের যে কাঠামো রয়েছে সেখানে কোথাও আঘাতপ্রাপ্ত হচ্ছে। ফলে এখনই তৃণমূল নেত্রী হস্তক্ষেপ করুক, এই আর্জি জানিয়ে তারা চিঠি পাঠিয়েছেন। এখন দেখার বিষয় যে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর ক্ষেত্রে যেমনভাবে কিছুটা সময় নিয়েছিলেন, এক্ষেত্রেও তিনি সেই বিষয় ঘটে কিনা নাকি এখনই কোনো পদক্ষেপ করেন কিনা সেদিকেই নজর এই মুহূর্তে রাজনৈতিক মহলে। তবে অবশ্যই 2026 সালের আগে এই পশ্চিম মেদিনীপুরে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠী রাজনীতি শাসক দলের মাথা ব্যথা বাড়াবে। তার কারণ পশ্চিম মেদিনীপুরে বিজেপির সংগঠনও মোটামুটি কিছুটা ভালো অবস্থায় রয়েছে। ফলে এখনই গোষ্ঠী রাজনীতি না থামলে আদতে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে, অন্তত তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। একেবারে প্রদীপ্ত, এক্ষেত্রে আরও একটা বিষয়, যে চিঠিতে অভিযোগ হিসেবে যা যা উল্লেখিত রয়েছে সেইগুলোর যদি ঠিক করা হয়, শুদ্ধিকরণ করা হয়, তাহলে সেটা তৃণমূলের জন্য ভালো। কিন্তু তুমি যেরকমটা বললে অস্বস্তি, তাহলে অস্বস্তি এবং ড্যামেজ কন্ট্রোল এই দুটোর সমান্তরালে কিভাবে চালাতে পারবেন বা কিভাবে চালানো যাবে সেটা নিয়েও তার আড়াআড়ি বিভাজন হচ্ছে। দেখো, অবশ্যই সেটা শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরে এভাবে তৃণমূল নেত্রীর কাছে চিঠি পৌঁছেছে, নদিয়ার ক্ষেত্রেও এভাবে চিঠি পৌঁছেছে, শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের গোষ্ঠী রাজনীতি তৃণমূল কংগ্রেসের অন্দরে রয়েছে যা তাদের ড্যামেজ বাড়াতে পারে। এবং সেই জায়গা থেকেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি, তোমার মনে থাকবে কয়েকদিন আগেই তিনি দলের বিধায়কদের বৈঠকে এটা স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনিই চেয়ারপারসন। তার কারণ তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যায় আরও নাকি একটা গোষ্ঠী রয়েছে, মানস ভূঁইয়া নাকি সেই গোষ্ঠীর কাছাকাছি বলেও শোনা যায় কখনো কখনো। তবে মানস ভূঁইয়া এই মুহূর্তে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সেচ দপ্তর দীর্ঘদিন তিনি সামলেছিলেন, পার্থ ভৌমিকের হাত থেকে আবার তার কাছে গিয়েছে। একটা সময় মানস ভূঁইয়ার নাম্বার নাকি তৃণমূল কংগ্রেসে বেশ কিছুটা কম ছিল, এই মুহূর্তে মানস ভূঁইয়ার নাম্বার যথেষ্ট ভালো জায়গায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানস ভূঁইয়ার বিরুদ্ধে এই ধরনের চিঠি আদতে কতটা কাজের কাজ হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল তেমনই শিউলি সাহা, হুমায়ুন কবিররা তারা চাইছেন এখনই এই গোষ্ঠী রাজনীতিটা বন্ধ হোক। তবে শুভজিৎ, যে কথা বলছিলাম যে এটা শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর নয়, গোটা রাজ্যেই তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে গোষ্ঠী রাজনীতি যথেষ্ট মাথা ব্যথার কারণ। তবে উল্টো দিকে অনেকে বলে থাকেন যে আদতে বিরোধীরা গোটা রাজ্যে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, ফলে সেই জায়গা থেকে তৃণমূল হয়তো এই গোষ্ঠী রাজনীতি খানিকটা সামলে নেবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার বলছেন এই তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠী নেই, একটাই পরিবার, এবং সেক্ষেত্রে মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। এই গোষ্ঠী রাজনীতি তারা সামাল দিয়ে দিতে পারবেন, অন্তত তেমনটাই দাবি করছেন শাসক দলের নেতৃত্ব। বেশ বেশ।
প্রদীপ্ত, তোমায় ধন্যবাদ জানাই। আপাতত কিন্তু দর্শকদের জানিয়ে রাখবো, আমরা কিছুক্ষণ আগেই আমার সহকর্মী পিসিআর থেকে যোগাযোগ